বেলাল কি ডাক দিয়া বলে, বেলাল যত তুমি আমাদের কথা অমান্য করবা তোমার উপরে জুলুম, তোমার উপরে কষ্ট বাড়িয়ে দেওয়া হবে। আইয়ুব আলাইহিস সালাম যেমন বলছিল, আল্লাহ অল বডিটা তুমি পচাইয়া ফেলাও, কিন্তু আমার জবানটারে তুমি ভালো রাখো, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। কেন কেন? কই আমি যেন এই জিহ্বা দিয়া আমার আল্লাহর জিকির করতে পারি, আমি যেন আল্লাহর জিকির করতে পারি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে আল্লাহর জিকির বন্ধ করে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, বেলাল আমি মেরাজের মধ্যে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনেছি। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি চলাফেরা করো দুনিয়ার জমিনে, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে, কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহ্বাটা বালানা, চেহারাটা বালানা, দাঁতগুলা উঁচা উঁচা, দেখতে বড় বিশ্রী বলে আমি আপনার সামনে শরমে যাই না। নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে প্রেমের কথা বলে, নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, ও নবী, সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আমার চেহারাটা বেশি ভালো না দেখে আমি যাই না, কিন্তু আমি সব সময় ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুর কাছে সব সাহাবীরা মনের কথা কয়, আমি শরমে যাই না। তোমার কাছে একটা কথা বলি, তোমাকে কতটুকু ভালোবাসি তুমি তো জানো, তোমার বন্ধুরে কতটুকু ভালোবাসি তুমি তো জানো, কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা যেন আমার উপর থেকে না যায়, সব সময় যেন আপনার হাবিবের ভালোবাসা আমার দিকে থাকে, এইটা শুধুমাত্র আপনি কবুল করে রাখেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে বেলাল, এই তো নামাজটা, ইবাদতটা, এই ডাকটা আমার আল্লাহ কবুল করেছে বলে তুমি চলাফেরা করো দুনিয়ার জমিনে, আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি সাতেরা হাজার দনরে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে আসমানের মধ্যে উঠেছে, যেই কথাগুলো বাকি আছে সেই কথাগুলো আমি বলে দিয়ে যাই, এই জন্য একটা তত্ত্ব নিয়ে এসেছি। আমার হাতে তত্ত্বটা আছে, কিতাবের নাম সহকারে আছে। প্রথম আকাশের নাম হলো রকিয়া, এই আসমানটা দুধের চাইতে আরো সাদা। দ্বিতীয় আসমানটার নাম হলো ফাইদুম,
এই আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। তৃতীয় আসমানের নাম হলো মালাকুত, যে আসমানটা আমার আল্লাহ তামা দিয়া বানাইছে। চতুর্থ আসমানের নাম হলো জাহিরা, যে আসমানটা আল্লাহ সাদা রূপা দিয়া বানাইছে। পঞ্চম আসমানের নাম হলো মোজাইনা, যেই আসমানটা লোহিত স্বর্ণ দিয়া বানাইছে। ষষ্ঠ আসমানটা হলো খালিসা, যেটা আমার আল্লাহ মুক্তা দিয়া বানাইছে। সপ্তম আসমানের নাম হলো লাবিয়া, যেই আসমানটা আমার আল্লাহ আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে। সপ্তম আকাশের ভিতরে একটা মসজিদ বানাইছে, ওই মসজিদের নাম হইল বাইতুল মামুর। মেরাজ বললাম এটা শুনছেন না? এটা এখন যেটা বলছি এটা শুনছেন আজকে? এই জন্য আমি বলতেছি যে কিছু মিলে গেলে কয়ে যেটা শুনছি এটা বানালাম, কারণ আমি অতলা ওয়াজ লইছি, মারাবা জোরে গন অতলা ওয়াজ লইছি কেজি ধরে। নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা কি হিসাব আছে? ও আছে, হিসাব আছে। আচ্ছা, এখানে একটা তত্ত্ব পাইলাম, দ্বিতীয় আসমান বলে আল্লাহ পাক বানাইছে লোহা দিয়া। এটা আশ্চর্য খবর টবর ভাইলাম। তৃতীয় আসমান বলে বানাইছে তামা দিয়া। লোহা কি ওজন কম না বেশি? আরে এত বড় আসমানটা বানাইছে একটা খুঁটি দি নাই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আল্লাহু আকবার। ও আমার সামবাড়ি নিমবাড়ি বাদর রাইতলা কাইতলার বাবা, ও মন্দারপুরের বাবা, বল্লভপুরের বন্ধু, 7টা আসমান আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমান আল্লাহ বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে, স্তরে স্তরে বানাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন মেরাজে যায়, প্রথম আকাশটা দুধের চাইতে সাদা। এই আসমানের ভিতরে একজন নবীর সঙ্গে দেখা হলো, যেই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কোন নবী বললাম? আদম। আদম নবী। আদম মানে একটা রহস্য, আদম আলাইহিস সালাম মানে রহস্য। এই আদম আলাইহিস সালামের ভিতরে একটা রহস্য আছে। দ্বিতীয় আসমানটার ভিতরে আরেকজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে আরেকজন নবী ছিল, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আকাশে আরেকজন নবী ছিল, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। পঞ্চম আকাশে একজন নবী ছিল, যার নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে আরেকজন নবী ছিল, যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। আর সপ্তম আকাশে একজন নবী ছিল, যেই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 7 আসমানের মধ্যে 7 নবী আমার নবীরে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কইনা রে? নবীরে সালাম দেই ফেরেশতারা। নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, বিরোধিতা করে কাঠমোল্লা। কথা কোন ঠিক কিনা? ওরে বাটফার, আমি যখন বাটফার কইছি না, এরা জ্বলতেছে।
আমি কি নাম লইছি কারো? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা? সাম্বারিতে এই তাহিরি নূর নবীর শান বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক কিনা বেটা? নবীর শান ছিল, নবীর শান আছে, নবীর সবচেয়ে বড় শান হলো আজকে রাতের পবিত্র মেরাজ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কথা কন ঠিক না বে ঠিক? নবীর সম্মান বাড়াইছে কে? নবী শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লা। এমন কিছু কাট মোল্লা আছে না নাই? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এটাই হলো বাবা সুন্দর আলোচনা, এর উপর আর কোনো আলোচনা নাই। আমার বাবারা, আমার সাম্বারি বাবারা, ও নিমবাড়ির বাবা, প্রথম আকাশের ভিতরে যায় এক নবীর সঙ্গে দেখা হলো। এই তুমি দাঁড়াও, পারলে তোর 500 দিব। 7 আসমানে যায় 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। নবীর মেরাজে যাওয়ার সময় নাম কো 1 2 3 কই রে আসলে? হ্যাঁ হ্যাঁ 3টা হয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ইব্রাহিম এখন কি করতাম? 400 একটা রয়েছে আর কি, ইয়াহিয়া আলাইহিস সালাম। এখন হ্যাঁ আয় দিকে, আয় দিকে, যা যা মারহাবা গান। বসো, ইতামরার পোলাপান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, এটা কিন্তু একটা কঠিন একটা পরীক্ষা করছে আজকে। এই পরীক্ষার ভিতরে 6টা নাম কিন্তু কয়ে লইছে, তবে তারে মেধা আছে। এটা উম্মতে মুহাম্মদী হিসেবে সবার জানা জরুরি। আচ্ছা 7 জন নবীর সঙ্গে যে দেখা হইলো আসমানে, নবীদের রওজা জমিনে আছে না নাই? হেরা হিয়ানো গেল কেমনে? আমি আগে কইছি মেরাজ মানে একটা রহস্য। মেরাজ মানে হইলো আই লাভ ইউর কারবার, আই লাভ ইউর কারবার। এই 7 জনের নবীর রওজা দুনিয়াতে আছে না নাই? হেরা হিয়ানো গেল কেমনে? আল্লাহ নিছে। আল্লাহ তাহলে বোঝা যায় আল্লাহ নিলে সম্ভব। তো এই 7 জন পয়গাম্বর যদি 7 আসমানে যায় আমার নবীরে সালাম দিতে পারে, স্বয়ং আমার নবী সাম্বারি প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না? এটাই হলো ওয়াজ। এই ওয়াজগুলো যারা বুঝে তারা সব সময় নবী নবী কইরা কান্দে, আর এই ওয়াজগুলো যারা বুঝে না, নবীর নামটা যে নিব বিয়াদবের মতো নামটা নিব। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহর হাবিব 7 আসমানে 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এরপরে আমার নবী, আপনার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলো। জান্নাতটা পৃথিবীর কোন নবী দেখার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়েছেনি। আমার নবী ছাড়া কেউ সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব মেরাজের মধ্যে যাইয়া ওই জান্নাতের ভিতরে ঢুকছে গো। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখতেছেন যেই রুমের মধ্যে যাই একজনের পায়ের আওয়াজের নুপুরের আওয়াজ শোনা যায়। যেই জান্নাতের ভিতরে ঢুকে ওই জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতে পাই। নবীর সামবাড়ি দিকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
নীরবে অশান্তি পারলে চোখের পানি ফালায় কাঁদেন মা বাপের জন্য, কাজে লাগবে। আজকে রাত্রটা খামখালি রাত্র, এটা কবুলের রাত, কথা কন ঠিক কিনা? মাহফিল দিকে যাওয়ার পরে ঘুমাইবেন না, মাহফিল দিকে যাওয়ার পরে উজু কইরা সুন্দর করে 12 রাকাত নফল নামাজ পড়বেন, যে এই রাত্রে আমরা নামাজ পাইছি, কালকে রোজা থাকবেন, কথা কন ঠিক না বেটি? এগুলোর জন্য দলিল খুঁজতে হয় না, এটা প্রেম খুঁজতে হয়, প্রেম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, নবী জান্নাতের ভিতরে যাইয়া যার পায়ের আওয়াজটা আপনি শুনেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ওই কার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে? এমন কোন ব্যক্তি দুনিয়ার জমিনে চলাফেরা করে তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়? আল্লাহর হাবিব বলেন, উম্মত, ও উম্মত রে, জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শুনলাম তার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তিকালের পর অনেক দূরে চলে গেছিল। বেলাল বলেন, মদিনার অলিতে গলিতে তাকাইলে নবীকে মনে পড়ে, মেহরাবে দাঁড়ায় ইকামত দিলে আমার নবীকে মনে পড়ে। যেই মেহরাবে দাঁড়াইয়া নবীর নাম নিলে নবীকে চোখে দেখতে পারবো না, এই মেহরাবে আমি দাঁড়াইতে পারি না। যুবক ভাইরা আমার, সেই বেলালের পাওয়ার কত! এই বেলালকে মাটির মধ্যে খেসরাইয়া হাতের মধ্যে শিকল লাগাইয়া পেটের কাপড়টা খুইলা গরম বালুর মধ্যে খেসরাইছে, পেটের মধ্যে 7 পল্লা চামড়া উইটা সাদা হইয়া গেছে, আর বালুর সঙ্গে পানি পড়তেছে, পানি। বেলালকে বলা হলো, এ বেলাল তুমি আল্লাহর নাম প্রকাশে নিতে পারবে না, বেশি বেশি কাজ করা লাগবে, যদি আমরা কথা না মানো এর চাইতে আরো কঠিন শাস্তি দিব। বেলাল বলে, আমার জীবন দিব, কিন্তু আমার আল্লাহর জিকির আমার জবান থেকে সরাইতে পারবো না, এতে পচাইতে গোশতগুলা হাড্ডি থেকে বের করে ফেলো, আমার কোনো আপত্তি নাই। হাইরে যুবক, মোবাইল তোমারে গজব কইরা ফলাইছে, চোখের পানি কাইরা নিছে। ও যুবক, আমি কি বলবো দূরে থেকে, এত গভীর রজনীতে আমি কি বলবো? এই আকিলে কত সুন্দর কইরা গজল গোলা বলছিল। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ। বেলাল কি ডাক দিয়া বলে, বেলাল যত তুমি আমাদের কথা অমান্য করবা, তোমার উপরে জুলুম, তোমার উপরে কষ্ট বাড়িয়ে দেওয়া হবে। আইয়ুব আলাইহিস সালাম যেমন বলছিল, আল্লাহ অল বডিটা তুমি পচাইয়া ফেলাও, কিন্তু আমার জবানটারে তুমি ভালো রাখো, আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। কেন কেন? কই আমি যেন এই জিহ্বা দিয়া আমার আল্লাহর জিকির করতে পারি, আমি যেন আল্লাহর জিকির করতে পারি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবে আল্লাহর জিকির বন্ধ করে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বিনয়ে বিনয়ে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার নাম
দেখলে আমার ঘড়ি রই না মনে রে। হাসির খোরাক দিচ্ছি না, আমরা সম্পদ, আমরা দুনিয়াদারি, আমরা আল্লাহ থেকে দূরে সরাই ফেলাইছি। এই যুবক, আজকে মেরাজ রাত, সব রাতকে সমান মনে করবেন না। এই রাত্রে আসমানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো রে। আসমানে সাজ সাজ রব, ওই দেখো কে এলো। এই রাত্রে রসুল যাচ্ছে, টাইমটা জানে কোনটা, এই টাইমটার সাথে যদি আজকের টাইমটার আমরা প্রেমের টাইমটা মিলে যাইতো। ইয়া রাসূলুল্লাহ, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, তোমার আমার ভালোবাসা জানে হ্যাঁ সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি, সাতেরা হাজার দনরে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। নগরে বন্দরে গুড়ি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই বাসে নয়নেরি জলে রে। তিনবার কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই তাহিরি সদাই বাসে নয়নেরি জলে রে, তুই আমার জীবনের দয়াল, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘরে রয় না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। আরে আমার আব্বা রে, আরে ওই বেলালের মুখের মধ্যে লোহা গরম কইরা জিহ্বাটা পুইরা বালাইছে। এবার বেলালের প্রশ্ন করে, বেলাল তুমি কি ব্যথা পাও না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ, তোদের হাজার আগুনের তাপের চাইতে আমার জবানে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে। দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদুঘর। এই শানগুলো তো আগে গাইতাম, পোলাপান হাসি মারতো। আসলে আমি হাসির খোরাক দিচ্ছি না, হৃদয় থেকে বলছি। আমার দয়াল নামে এত গো মধু আমরা রে কইরাছে জাদুঘর, দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া হেনিয়া নিবাও মনের বেদনা, এই আমার মন গো ইয়াসের দেওয়ানা, আমার দয়াল নামে এত মধু, দয়াল নামে মধু ফুরাই না আমার মন গো ইয়াসের দেওয়ানা।
আরে জিকির কর্মকে আজকে মেরাজের আইতে হবে, আল্লাহর প্রেমে জিকিরে ফানা হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর আজকেই তো আল্লাহকে ডাকবো, ও মালিক তোমার বন্ধুকে আরশে আজিমে নিয়ে দিদার দিয়েছো, আর আমাদেরকে তুমি নামাজের মধ্যে তোমার দিদার দিয়ে দাও। দিদার আমরা চাই কি চাই না? ওই বেলালকে প্রশ্ন করে, বেলাল তুমি কি ব্যথা পাও না? বেলাল বলে না 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 না, তোমাদের আগুনের তাপের চাইতে আমার আল্লাহর জিকির আমার কাছে বড় মধুর লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বেলাল আমি মেরাজের মধ্যে যাইয়া জান্নাতের রুমে রুমে তোমার পায়ের আওয়াজ শুনেছি। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি চলাফেরা করো দুনিয়ার জমিনে, তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে, কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহ্বাটা বালানা, চেহারাটা বালানা, দাঁতগুলা উঁচা উঁচা, দেখতে বড় বিশ্রী বলে আমি আপনার সামনে শরমে যাই না। নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে প্রেমের কথা বলে, নামাজের পরে সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও নবী গো, ও নবী, সব সাহাবীরা আপনার সঙ্গে দেখা করে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমার চেহারাটা বেশি ভালো না দেখে আমি যাই না, কিন্তু আমি সব সময় ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধুর কাছে সব সাহাবীরা মনের কথা কয়, আমি শরমে যাই না। তোমার কাছে একটা কথা বলি, তোমাকে কতটুকু ভালোবাসি তুমি তো জানো, তোমার বন্ধুরে কতটুকু ভালোবাসি তুমি তো জানো, কিন্তু তোমার বন্ধুর ভালোবাসা যেন আমার উপর থেকে না যায়, সব সময় যেন আপনার হাবিবের ভালোবাসা আমার দিকে থাকে, এইটা শুধুমাত্র আপনি কবুল করে রাখেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ বেলাল, এই তো নামাজটা, ইবাদতটা, এই ডাকটা আমার আল্লাহ কবুল করেছে বলে তুমি চলাফেরা করো দুনিয়ার জমিনে, আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যাওয়ার সময় অনেক আযাব দেখেছি, সবচাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব। এই যে দেখেন লেখছে কবরবাসী স্মরণ, আসেনি রে বাবা? আরে আসেনি বাবা? এই দেখেন কি লেখা আছে, কবরবাসী স্মরণে। হাই হাই হাই, এখানে বলে কবরস্থান। আই রে, কুয়াশার মধ্যে পড়ে রইছে, বৃষ্টির পানি ঢুকতেছে, পোকামাকড় দুইরা হাড্ডিগুলা পর্যন্ত শেষ করে ফেলাইতেছে, মাটির সঙ্গে মিশে যাইতেছে গা। এদের খবর আমরা নিয়ে রাসূল বলতেছেন, আমি মেরাজে যাওয়ার সময় দেখছি সবচাইতে কঠিন আযাব দেখছি কবরের আযাব, আর সবচেয়ে বেশি আযাব দেখছি বেনামাজির আযাব। আল্লাহু আকবার। কি বলছি বাবা? বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই যুবক, এই রাত্রে রাসূল নামাজটা আছে, ফজরের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত, জোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত, ইশারার নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। তোমাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়, 365 দিনে 1825 বার তোমাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। হে আসো না কেন? আসো 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 আসো, আরে আসো, নামাজের দিকে আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। পৃথিবীর সেরা ডায়লগ, আল্লাহু আকবার, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি ক্ষমাশীল, তিনি প্রেমময়। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর, আল্লাহ ইজ লর্ড, আল্লাহর প্রভু, আল্লাহ ইজ অলমাইটি এন্ড ক্রিয়েটর, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা। He is the first, last, open and secret. তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। তোমাকে সব হিসাব দিতে হবে।
আল্লাহর কাছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তুমি যা কিছু করো গোপনে সব আল্লাহ অবগত, যা কিছু করো প্রকাশ্যে সব আল্লাহ অবগত। এ যুবক আপনাকেই বলছি, তুমি দুনিয়ার মানুষ যখন চাকরি করে 20 দিন না গেলে বেতন কেটে যায়, আর তুমি যে আল্লাহ যে আমাকে হাজিরা দিছে দৈনিক 5 বার, বান্দা রে ও বান্দা, আমি তোর চেহারাটারে আমি নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এই যে ইমাম সাহেব আমার সামনে, এই যে হাজী কামাল ভাই আমার সাথে, আমার বাবার সাথে, এই সব একসাথে বসছি। একটা বার তাকায় দেখেন, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একটা চোখের সাথে আরেকটা চোখ মিলে না, একটা ঠোঁটের সাথে আরেকজনের চোখ ঠোঁট মিলে না। এই যে এতগুলো হাজার হাজার মানুষ, আমার মনে হয় কামাল ভাই মহিলা মনে হয় অনেক বেশি হবে তারা ভিতরে। 2টা প্যান্ডেল নাকি তারা ভরে গেছে। দেখবেন এক একজনের ঠোঁটের সাথে একজনের ঠোঁট মিলে না। এই যে একটা ডিজাইনার একজন, জবানটা খুলে কোন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই চেহারাটা বানাইয়া একটা জায়গা বানাইছি, এই জায়গাটা বড় দামি রে, এই জায়গাটা অন্য কাহারো কাছে নত করিস না। আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিস না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করিস না। আমি আল্লাহ তোর এই কপালটা বানাইছি, আমি জানি তুই গুনাহ করবি, তোর বিবেক দিছি বুঝার জন্য গুনাহ করা অন্যায়। তুই তো জানোস আগুনে হাত দিলে হাত পুড়বে, পানিতে হাত দিলে হাত ভিজবে। আরে বান্দা শোন, তুই যখন আমার হাজিরা বন্ধ করে দেস, আমি কিন্তু তোর গলার মধ্যে একটা কাঁটা লাগাই কিন্তু তোর রিজিকের দরজায় তালা মারতাম পারি, এরপর মারি না। কিরে জানোস, একদিন যদি তোর বিবেক উদয় হয়ে যায়, তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এই যে মেরাজের রাত্রে, আজকেই দেখেন খেলাটা খেলা দিয়া যায়, আজকেই বুঝাইয়া দিয়া যায়। আজকে রাতের বেলায় যদি 1টার পরে যদি উজুটা কইরা সবাই ঘুমাই গেছে আর ঘরে যায়েন না, চুপচাপ মসজিদে চলে যাবেন। আর নাইলে ঘরে ঢুকলেও শুয়ার পান করে একটা ঘরের কোনা পুজো করে বইয়া যাবেন গা, আর 2টা হাত আল্লাহর কাছে আজকে বাড়াইয়া দিবেন। আল্লাহ পবিত্র মেরাজের রাত, এই রাত্রে তোমার বন্ধু দিদারে গেছে। ও আল্লাহ কত হাজার কথা কইছো, তুমি তো জানো, আমরা তো জানি না। ও আল্লাহ, কিন্তু আমরা এই পবিত্র রজনীতে বন্ধুর এই মেরাজের উসিলায় তোমার কাছে বলতে চাই, এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন কিছু গুনাহ করছি আমার মেয়ে জানে না, এমন কিছু গুনাহ করছি এক বালিশে থাকি আমার স্ত্রী জানে না। বন্ধুর কাছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ইনস্টাগ্রামে আমি সব শেয়ার করি, কিন্তু আমার গুনার কথাটা বলি না। বললে আমি ধরা খামো, বললে আমি লজ্জা পাবো। এমন কিছু গুনাহ করছি যদি তুমি কালকে প্রকাশ করে দাও, আমার ইজ্জত শেষ হয়ে যাবো গা। এরপরে তুমি আমার মায়ার চাদর দিয়ে আবৃত করে রাখছো। গভীর রজনীতে চোখের পানিগুলো ফেলে দিয়ে যদি বলি, আল্লাহ যা করছি তো করছি, আর জীবনে গুনাহ করবো না। গাফুরুর রাহিম এই কবর মানুষ আজকে হাসতাছে রে বাবা। এই মা তাকাই রইছে, আমার পুলানে আমার লাগে দোয়া করে। আরে বাপ তাকাই রইছে, আমার পুলানে আমার লাগে দোয়া করে। স্বামী তাকাই রইছে, আমার স্ত্রী নিয়ে আমার জন্য দোয়া করে। আরে কবর রে, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো। কবরেরি আযাব যদি মানুষ দেখিত, কবরে আযাব ইস দেখিত, গরবারিসা রিয়া পাগল হইত, মিশামিশি কাটাই লাম জিন্দেগি, মিশামিছি আল্লাহ জিন্দেগি, সময় থাকতে করলাম না রে বন্দেগি, সময়
এ করলাম না রে বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ এ দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় সেই যা এ বন্ধু নবী মুস্তাফায় এ আমার যুবক আল্লাহু আকবার কয় না রে এ যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো এই নবীরে ভালোবাসা বাসলে কেমন লাভ হয় দেখেন বাবা আমার নবী আপনার নবীরে ৭০,০০০ নূরের পর্দা দিয়া অতিক্রম করাইয়া এমন একটা জায়গায় নিয়ে গেছে যেই জায়গাগুলোতে পৃথিবীর কোনো নবী রাসূল জীবনে চোখে দেখে নাই যেই জায়গাটাতে পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই যেই জায়গার ভিতরে পৃথিবীর কোনো নবী রাসূল জীবনে একটা সেকেন্ডের জন্য জায়গাটা দেখে নাই এমন একটা জায়গায় আমার নবীর মেরাজের রাইতে নিয়ে গেছে ও বন্ধু আমার নবীর নেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু গো আমি যেই জায়গার মধ্যে আপনারে এনেছি এখানে পৃথিবীর কোনো নবী রাসূল আয়েশা কদম দেয় নাই এই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই গো বন্ধু একমাত্র আমি আল্লাহ সৃষ্টির লগ্ন থেকে জায়গাটা বানায় রাখছি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই সুন্দর জায়গাটা দেখা আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কেন আমার বাবা নাজির আহমদ মুজাহিদি সাহেব কেন নবী নবী করে আমি তাহিরি কেন নবী নবী করি পীরজাদা আবুল বাশার হুজুর কেন নবী নবী করে আনসারি ভাই কেন নবী নবী করে আরে হাজী কামাল ভাই কেন নবী নবী করে একটা মাত্র কারণ আমার নবী আনন্দের মোহনায় যায় উম্মতের বলে নাই আমার নবী পাথরের আঘাত খাইয়া উম্মতের বলে নাই আইরে আমি আমার আম্মারে লইয়া তায়েফের জমিনে গিয়েছি ওই তায়েফের জমিনে যাই ওই পাথরটা আমি দেখে এসেছি যেই পাথরের মধ্যে আমার নবী হেলান দিয়ে বসছিলেন পাথরের আঘাত খাইয়া রক্তাক্ত অবস্থা লইয়া বসছিলেন এখন যাইয়া দেখি যেই পাথরের ভিতরে আমার নবী হেলান দিয়া উম্মতি উম্মতি বলে কাঁদছে ওই পাথরটার ভিতরে এখনো নবীর রক্ত মুবারকের দাগ মুবারক লেগে আছে আল্লাহু আকবার কি দিয়া বুঝাইতাম আমার নবী আপনার নবী পাথরের আঘাত খাইয়া উম্মতের ভুলে নাই আর আমার দেশের সন্তানরা সারা জীবন বেকার থাকলে মা বাপরে শ্রদ্ধা করে যেই মাত্র চাকরি হইয়া যায় 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া যায় ওই সময় সন্তান মা বাপরে ভুলে যায় এমন কুলাঙ্গার সন্তান সামবাড়িতে আসে না না একটু সাউন্ডটা তুইলা দেন বাইতুল এই জন্য আমার যুবক ভাইয়েরা কষ্ট হচ্ছে না আমি কিন্তু ধীরে ধীরে একটা জায়গায় যাচ্ছি এই রাতটা কান্নার রাত এই রাত্রে যদি নবীর মহব্বতটা বিলাই দিতে পারেন আপনার সঙ্গে তো আল্লাহর মেরাজ নামাজের ভিতরে হয়ে যাবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ বাপ মার লাগে কি মায়া লাগে না এই দাদার লাগে মায়া লাগে না নানার লাগে কি মায়া লাগে না এরা গড়টা জোয়াই দিয়ে গেছে ক্ষেতটা থিয়ে গেছে এইটি বুক করে আমরা খাইতাছি আজকে আমরা তাদেরকে ভুলে গেলে চলবে না আল্লাহর হাবিব এত সুন্দর জায়গায় যাওয়ার পর আমার নবীর চোখের পানি মোবারক ফালায়া ফালায়া কান্দে এই আরেকটা কথা কইয়া দিয়ে যায় আমার নবী তায়েফের জমিনে যে এই জায়গায় পাথরের মধ্যে হেলান দিয়ে বসছেন এটার পাশে একটা মসজিদ আছে এটার ডান পাশের কোণা দিয়ে একটা জায়গা আছে ওই জায়গার কার্পেটটা উল্টাইলে দেখা যায় কিছু পানি পানি মোবারক গুলো ছেদ ছেদ করে পানি পাকিস্তানিকে জিজ্ঞাসা করলাম এই পানিটা কিসের
পাকিস্তানি বলে আমার নবী পাথরের আঘাত খাইয়া যখন নামাজের সেজদায় কোনাডার মধ্যে পড়ছে, ওইরা উম্মতের জন্য এত চোখের পানি মুবারক ছেড়েছে, এই জায়গাটায় এখনো পানি ছোঁয়াইতেছে। আমি ওই জায়গাটা দেখলাম রাতের বেলায়, সবাই মোবাইল দিয়ে ভিডিও করে, কিন্তু আমি তো বাংলায় নবীর পাগল, আমি তো নবীর ক্যানভাসার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার বলো ভালোবাসার জায়গা মদিনা। যতই গজল গেলে কষ্ট লাগে আপনাদের, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই তৃপ্তি মিটে না, আশিক সারা অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার যুবকরা, হ্যাঁ ভালোবাসার জায়গা আমার জীবনে অনেক বেশি গুনাহ চিনি বাজান, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার একদিন কবর যাব, কেউ তো যাবে, যাইব এমপি যাইব, মন্ত্রী যাইব, চেয়ারম্যান যাবে, কেউ যাবে না। একটু শুনেন শুনেন, একদিন কবর যাব, কেউ তো গুরুস্থানটা কোথায় কামাল ভাই? এই কোনায় তো। আমার যদি আল্লাহ তৌফিকটা দিত, এই মুহূর্তে যদি কবরের বাসটা উল্টাইতাম আর লাশটার লগে কথা কইতে পারতাম, জিগাইতাম কবর কেমন আছো, ওই লাশটা আমাকে বলে দিত, তাহিরি কবরে আসছি ঠিক আছে, নবী সারা কবর কোনো আপন নাই। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ আল্লাহু আকবার বলেন। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন না যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার না, বলো ভালোবাসার আহা ভালো, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার না, বলো ভালোবাসার আহা আহা না, বলো ভালোবাসার আহা ভালোবাসার। মদিনায় কেটে গেছেন, আপনি গেছেন মাদিনা শরীফে নূরের খাজিনা, মাদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না। আর যারা আশিক না, যারা বিয়াদব, এরা বলবো মক্কায় গেলে চলো মদিনা যাওয়া লাগবে না। আর আমরা কি তা কই, মাদিনা শরীফে নূরের খাজিনা, পাগল যারা অন্য দেখে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার দুটা হাত তুলবেন না, হাত তুলবেন না,
আহা ভালোবাসার জায়গা মদিনা, না ভালো ভালোবাসার ওই মদিনা যাইতে চাই কি চাই না। মদিনা গজলটা যে গাইছি কেমন লাগছে? প্রেমিক ছাড়া প্রেমের খবর কেউ জানে? আশেক ছাড়া আশকের খবর জানে না, বাবুক ছাড়া বাবের খবর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, এত সুন্দর জায়গায় তুমি আমারে এনেছো, আমি আসছি দেখলাম। আল্লাহকে বন্ধু, এত সুন্দর জায়গায় আপনি এসেছেন বন্ধু, এত সুন্দর, এত সুন্দর জায়গায় আপনি এনেছেন, কিন্তু আমাকে এত সুন্দর জায়গা দেখাইছেন। এই জায়গায় আমার নবী চোখের পানি মোবারক ছালায় কান্দে। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিল, সেই জায়গায় যায় নবী উম্মতের জন্য কান্দে। আরেকটা জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায় যায় নবী উম্মতের জন্য কান্দে। এমন ভাবে একটা দুইটা তিনটা 17টা জায়গায় নেওয়ার পরেও আমার নবী উম্মতের জন্য কান্দলো। কান্নার পরে আমার আল্লাহ কয়, বন্ধু এত সুন্দর জায়গায় আমি আনলাম, আমি কিন্তু শুরুতেই বলছি মেরাজ একটা গোপন ঘর, এই গোপন ঘরের গোপনা লাগবে আমি ওপেন করে দিতেছি আজকে। এই যুবক, এই ওয়াজগুলো আমি সব সময় করি না, যেহেতু মেরাজের রাত পাইলাইছি তো এই জন্য আমি দেখি কই যাইতাম পারি। খেলাটা কোন জায়গা গিয়া দৌড়ি, কথা কোন ঠিক না বেঠে? মেরাজ মানুষটা যে কিতা, মেরাজ যে কি জিনিসটা এটাই তো বুঝে না। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা বলতেছেন সারা রাত্র রাসূল আমার সাথে ছিল। সুবহানাল্লাহ। যে এই জায়গায় বসা ছিল রাসূল, এই জায়গাটা গরম ছিল, গরম। এই এর দ্বারা বোঝা যায় নবী মনে হয় গেছই না, কিও কথাটা কি ঠিক আছে নি? আর আমার নবী যখন আয়েশা কইছে আমি গেছি, তাহলে এই জন্য আয়েশা সিদ্দিকার হাদিস বাদ, নবীরটা হইল সবচেয়ে উপরে। কথা কোন ঠিক না বেঠি? এদের হাদিস পায়া দূর মারলে চলতো না, হাদিসের রস বুঝতে হইব। কথা কোন ঠিক কিনা বলা? আমার যুবক ভাইরা, 17টা জায়গায় নেওয়ার পর নবী কান্দে। কয়টা? 17। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু এ আমার হাবিব, এত সুন্দর জায়গায় আনার পরেও আপনি উম্মতের জন্য কেঁদেছেন। ঠিক আছে, আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজের কিছু ফরজ দিয়ে দিলাম, এই ফরজগুলো তারা যদি আমল করে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের হাতের মধ্যে ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। নবীরে ঘুরাইছে 17 জায়গায়। এবার আসেন হিসাবটা মিলাইয়া দেই। ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহর নামাজের 4 রাকাত, 2 আর 4 কত? আসরের নামাজের 4 আর 6 কত? 10 আর মাগরিবের 3 কত? 13। মাগরিবের 3 আর এশারের 4 কত? তাইলে 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ নবীরে 17 জায়গায় ঘুরাইছে আমার নবী উম্মতের জন্য কান্নার কারণে। আল্লাহর হাবিব যখন এই কথা নবীরে জানাইয়া দিছে, আসসালাতু মিরাজুল মুমিনিন হয়ে গেছে। ও তুই ডুব দিলে রূপ কয়লা কয়লাই না বাজান, এটা কয়লাই, ঠিক আছে? মুরব্বীরা অসুবিধা নেই তো বাজান? ও না, আমি যে ডুব দিলে কইছি, হেরা দুটো মেঘনা নদীতে ডুব দেওয়ার কথা কইছি, তোর ওয়াজ হইতো না। এটা প্রেম নদীতে ডুব দিতে কইছি, কথা কোন ঠিক না বেটে? এই মেরাজ মানে হলো প্রেমের সাগর। হাত তুলে বলো ঠিক কি না বলো? তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাল্লাল্লাহ, ইয়া সাল্লাল্লাহ, আমরা আল্লাহু আকবার কোন না কেন? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, সুবহানাল্লাহ কয় না রে? আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকা রতন, আছে
মানিকার রতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। নবী কয় কি জানেননি? এমন একটা ঘরে গেলাম, ঘরে যাইয়া দেখি 4টা মাত্র খুঁটি দেখা যায়। হায়রে এই ঘর এত বড়, এই পৃথিবী 70টার সমান ঘর, এই ঘরের ভিতরে মাত্র 4টা খুঁটি আমার আল্লাহ লাগায়া ঠেকা দিয়া রাখছে। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমির মিম, আরেকটা খুঁটির মধ্যে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে রহিম শব্দের মিম। এইভাবে লেখা আমার নবী কর আমি মেরাজে যাইয়া যে ঘর দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখলাম। একটা খুঁটির দিকে বাইরিতেছে পানির নদী, আরেকটা খুঁটি দিকে বাইরিতেছে শরাবের নদী, আরেকটা খুঁটি দিকে বাইরিতেছে মধুর নদী, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে বাবা আমার দুধের নদী। শরাব আর পানি আর মধু আর দুধ 4 রঙের পানি বের হচ্ছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আল্লাহ গো, এই যে ট্যাপ গুলো দিয়া পানি পড়তেছে এটার টাঙ্কিটা কোথায়? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু এই হাউসটা আমি আপনারে দান কইরা দিছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এবার আমার হাউজে কাউসারটা নবীরে যে দান করছে এটা কেমন শুননা যান। আমার নবীরে আমার আল্লাহ কয় আমরা একটু প্রশ্ন করি না সামনের দিকে নবী গো হাউজে কাউসারের পানিটা কেমন? নবী বলেন দুধের চাইতে সাদা, দেখতে কেমন? কই বরফের চাইতে স্বচ্ছ, স্বাদ কেমন? কই মধুর চাইতে মিষ্টি। নদীর পারগুলো কি দিয়ে বানাইছে? আমার নবী কই স্বর্ণ দিয়ে বানাইছে। নদীর ঢেউ আল্লাহ কি দিয়ে বানাইছে? কই ঢেউ আল্লাহ মণিমুক্তা দিয়ে বানাইছে। নদীর নিচের পানিগুলো মাটিগুলো কি দিয়ে বানাইছে? আমার নবী বলেন এই নিচের মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না। হাসির খোরাক দিচ্ছেন একটু খেয়াল করেন। জ্বালা জ্বালা জোড়াই না রে। নবী গোপন করে গেছে, কন্টাক্ট কইরাইছে, মাগনাইছে না, মাগনাইছে না, কিছু লই আইছে। আল্লাহর হাবিব দয়াল ও আল্লাহ গো এই যে হাউস থেকে যে ট্যাপগুলা বানাইয়া আলাদা করছো এডি কার লাগে তুমি বানাইছো? আল্লাহ বলে বন্ধু যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে আমি আল্লাহ এই ট্যাপ থেকে পানিটা পান করামু। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন একটা পানি যেই পানিগুলা একবার পান করলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে মানুষ 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। নিজের গ্রামে যেদিন নিজেরা সাঁতার কাটবো 50,000 বছর যারা গরম পানির মধ্যে পড়ে থাকবে, সূর্যের তাপের মধ্যে পড়ে নাফসি নাফসি বলে কাঁদবে, সবাই পানি চাইবো। ও বন্ধু এই পানিগুলো আমি তাদের জন্য বানাইয়া রাখছি যারা প্রতিদিন এক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, এদের জন্য আমি আল্লাহ পানিটা আলাদা বানাইয়া রাখছি। এই পানি যদি 1 ফোঁটা পান করে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা কি দিয়া বুঝাবো, ওয়াজ কি দিয়া বুঝাইতাম? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই 17টা জায়গায় গেল। আল্লাহ বলে বন্ধু এই 17 জায়গায় যারা 17টা রাকাত ফরজ যারা আদায় করবে আমি আল্লাহ এই 17 জায়গায় এদেরকে ঘুরাইয়া এদের ডান হাতের মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিব। মনে আছে কিনা আপনারা জানি না, আমার নবী জান্নাতে গেছে, একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনছে, জবানটা খুইলা কোন সাহাবীর নাম কি? বেলাল। এই তো ওয়াজটা জন্ম গেছে। এবার আমার নবী জাহান্নামের কাছে গেছে, যাইয়া দেখে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলারা জাহান্নামী। কি খেলা, মহিলারা বেশি জাহান্নামী। নবীর জিজ্ঞাসা করছে নবী গো কোন কারণে মহিলারা বেশি জাহান্নামী? নবীকে 1 নম্বর তারা শুকরিয়া আদায় করে না। একবার একটা শাড়ি কিনা দিয়েছেন, একটু দিন গেলে আরেকটা দো আসেনি।
যতলা দিবেন মন ভরতো না যেমন আছে যাব না কহিরা দিলে কইব মন কম হইছে জি পুত্রে যা ওই দিবেন কুলাই ধরতেন না অক্ষর দিদি 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 দিতে বড় ভাই হইয়া যদি ছোট ভাইটারে দুইটা কিডনিও দিয়া দেন কইব আর একটা কিডনি আছে কথা কথা আরে মা বাপ ফুট ফুট করতে করতে শরীরের রক্তটারে ফানি কইরা ফলাইছে কবরের হাড় ক্ষয় কইরা ফলাইছে হাত লইয়া বসতে পারে না এরপরে পোলা কই আমার কিচ্ছুই করছে না জামাই বউরে দিদি 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 দিতে একটা শাড়ি দিদি ফিনদে আর এটা ফিনদে না সুকুজো সাজা রেখে কাল লাগে সাজাইছো বড় ফুকে এটা ফর এটা পুরা পুরান কর এরপরে আবার ঈদে আরেকটা নতুন কিনিস এটা নতুন একদিন পড়ছে এটা আর পড়তো না আমি এটা ঈদে পড়েছি আর পড়বো কেন আপনি জীবনটা চালাইবেন এরপরে হেরার মন পেতেন না এরপরও মহব্বত তো করতেই চলতেই না কি আর করো ভাই যিনি বিয়া করছে না এটা কিন্তু কুটকুট করতেছে তোরা কি তা বুঝস রসুল কয় আমি মেরাজে যাইয়া দেখি আমি মেরাজে যাইয়া দেখি কইতাম নি কথাটা এইটা কেডা এ লাল শাল এ লাল লাল এ লাল এটা কেডা এটা ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ লালটা দিয়ে আসলে একটা মাল ওরি যা 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 ও এক নম্বর যাব কেষ্টে দামনে ধরে লেছিল আজকে জিকির হইব ইনশাল্লাহ আর 10 মিনিট সময় আমার দিবেন না ইনশাল্লাহ আরে না আমি আজকে ওয়াজ শুরু করছি আমি আবার একটা কাজ করি 8টায় ওয়াজ করলে আস্তে আস্তে ঘটনায় যায় আর যখন 11টার পরে যায় তখন আমি মূল আলোচনা চলে যাই আগে দেখেন আমি ওয়াজ করছি প্রথম আধা ঘন্টা জিকিরি করছি গজল গাইছি এখন কিন্তু আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই কারণ হায়াত অল্প যত কথা কইতাম পারি ততই ভালো কথা কোন ঠিক না বেঠিক এরপর আমি কোনো ফালাই না কথা কইছি আজকে যত আমার আগে তো হুজুর মেরাজের ওয়াজই করছে উনিও একটা সাইডে ওয়াজ করছে ভাবলাম যে দুইজনে দুইটা সাইড করলে তাহলে মেরাজের যে তাৎপর্য বা গুরুত্ব ঘটনাগুলো একটা মাহফিল থেকে সবাই জানি না ফালাই না কথা কোন ঠিক না বেঠিক তো এগুলো কি দরকার আছে না ভাই তো এখন রসুল যে কইছে আমি যাইয়া দেখি মেরাজে কিছু কিছু মহিলাদের ফাউগুলা গাছ বাইন্দার মাথার নিচে ঝুলে রাখছে আবার কিছু কিছু মহিলারা আছে না না আমরা এলাকার মা বোনরা চাই অনেক ভালো কি সুন্দর রান্না করে ফার্ম দিছি ফার্ম ঠিক আছে এটা কি মিনাল আছে কেন যাক অসুবিধা নাই কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছে বাইন্দা ফাউগুলা নিচে ঝুলাই রাখছে রসুল জিগায় আল্লাহ ওরা কারা কই এই লোকটি এই মেয়েগুলা যেগুলা মহিলাগুলা পাগুলো গাছে বাইন্দা মাথার নিচে ঝুলাই রাখছে এরা হইল স্বামীর অবাধ্য রাস্তাঘাটে বেপরদায় চলতো এখন মা বোনদেরকে বলবো মা আপনারা বেপরদা চললেন না স্বামীর অর্ডার ছাড়া চললেন না রাসূল কয় আমি আরেকটু সামনে গেছি যায়া দেখি কিছু কিছু মানুষ এমনি হারিয়েছে এমনি হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে গান গাইতেছি অর্থ তো বুঝবি না হেলাই হেলাই কার্য নষ্ট রে কামাল ভাই 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে এই ফুলাফান্ডি করে এই ফুলাফান্ডি কয় সুদ কি চলবে না বন্ধ হবে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধূ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না রসুলকে মেরাজে যাইয়া দেখি কিছু কিছু ফ্যাট এমএলএ রসুল জিগা আল্লাহ এরা কারা এরা সুদ খাইতো
এমনি আর ফ্যাটটা খালি বড় হইবে এমন বড় হইব নি একটা কাইকে দিতে তো এমন বার হয়ে যাবো ফাউডি দপ্পদ দফর পাইবে আর মুখের সিল্লির আওয়াজটা এমনি হা এমন বিকট আওয়াজ হইব জাহান্নামীরও ভিতর দিয়ে আল্লাহ এই বেফতারটারে আনতে গেল এর সিল্লির আওয়াজ আর সহ্য করতে পারতেছি না যতটা টাকা দুনিয়ার মধ্যে ভাই আচ্ছা মারিস না বয়সে শুরু তো আস্তে শেষ বাবা না বসো হ্যাঁ ছোট বাচ্চা তো তুমি ছোট বাচ্চারা মার থেকে সার মানুষ পাইছত না বেড়ে আমার সাথে আস না বাপ না মধ্যে হ্যাঁ ছোট্ট বেড়ে গেছে বাচ্চা নিজে একটা তো সজাগ করে সিঁড়ি তো পুরা সান কপালের ভাই তুই দি পুরা ওই যে মসজিদের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা জানা ওই ছোট ছোট বাচ্চা যে মসজিদে যায় কথা কইলে সামনে থেকে একটা বড় বেটা দেখা আরে বাবা হ্যাঁ ছোট বেটার দমক মারছে ছোট বেটার দমক মারে বেটা তুমি ছোট বেটার দমক দিতে লেগে ছোট বাচ্চা মসজিদে যাওয়া মানিল ভবিষ্যতে নামাজের সংখ্যা আইতাছে প্রমাণ করে দমক মারা হয়ে গেছে ছোট বাচ্চা দমক মারতে আর জায়গা পাইছ না আর কথা কইস না যা করছ ভুল করছ মাররা আলা গিলমানি ফাসাল্লাম আলাইহিম রাসূল ছোটদের কাছ থেকে যাওয়ার সময় রাসূল ছোটদেরকে সালাম দিছে তুমি কি করলা এখন ডন্ট টক আল্লাহু আকবার জোরে কর তো সুদ কি চলবে না বন্ধ হবে বন্ধ আমরা সামবারিক গরিব হইতাছে সুদ কুটির কারণে কথা ঠিক না বেটি আল্লাহর রাস্তায় হারাম খাবো রাসূল বলে আমি একটু সামনে গেলাম গিয়ে দেখি কিছু বাচ্চাদের কিছু সন্তানদের গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে পেঁচ দেওয়া জিগাইলাম আল্লাহ এরা কারা এরা হইল দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান আর মা বাপের মনে কষ্ট দিয়া ওই আমার আজকে হারুন আমার মুরিদ গরনিয়া ভাত খাওয়াইছে তার নতুন গরগুলি তুলছে পরে জায়া দিয়ে হওয়া তুলছে আমার ভাত খাওয়াইছে তার আম্মা রাস্তা দাঁড়াইছে নেওয়ার জন্য দৌড়ায় আমি গেলাম তার বাপও আইছে জিগাইলাম তোমার আব্বা কই আম্মা কই সবাই আসছে তবে একটা কথা কই হারুন বলো আর যেই বলো মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না এটা আমার পরিষ্কার কথা ওয়াজ ভাল লাগুক আর খারাপ লাগুক আমার রাসূল মেরাজে গেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা রাসূল দেখাইছে যা দেখাইছে শুভ সংবাদ তাই কইছে যা দেখছে ভয় প্রদর্শন করতে সেটাও বলছে এই যুবক পোলাপান আজকে থেকে ওয়াদা কর আমরা কি মা বাপরে কষ্ট দিমু মা বাবার অবাধ্য সন্তান কি জান্নাতে যাবে আল্লাহর হাবিব বলছেন তিন প্রকারের গুনাহ আল্লাহ মাফ করবে না এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয় তিন নম্বর যারা অন্যের হক মাইরা খায় আমরা দেশে হক মাইরা খাওয়াই না আসেনি দুই ভাই এক ভাই মরে গেলে বাতিজার সম্পদ বুক করে খাই এমন কিছু চাচা আছে না নাই এতিমরে ধোঁকা দেয় এতিমরে কি দেয় ধোঁকা দেয় আর মা বাপরে কষ্ট দেয় মা বাপরে কষ্ট দিয়েন না মা বাপরে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতো না আরে আজকেও তো 10 টাকা নোট আছে না নতুন এক মাহফিল থেকে আমায় দিছিল কত হয়েছে 2000 না পরে আম্মা যাইবো এক অনুষ্ঠানে আমি আম্মা আপনার নাতনি তো সব যাইতেছে টাকা কিছু বাংতি থেকে আপনারা দেই নতুন টিহাড়ি দেখো বহুত একটা বালা কাম করছো এইটি ভালো হয়েছে একটু পরে দিতারো সোয়ালা কইদেন না আরে টিয়া পয়সা কোন দিনে লেগে আরে মা বাপ গেলে কাল লাগিয়া এমন একটা সময় গোফরে যে টিহাড়ি ব্যাংকে রাখছো মা বাপরে কইলে তোমার মনে করছো মা বাপ মানে বাগডা লইয়া যায় কইলে আরে মা বাপ বাগ নিত না রে মা বাপ তো খাইবার কালে খাইছে না স্বর্ণ পরার কালে তো পরে নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তুলনা নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো বাবা গো
নবী যা দেখেছে সব বলতেছি। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। মা বাপরে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুড়ি তাহিরি দরকার। মেরাজ সার্থক সেই সন্তানের জন্য যে সন্তান মাকে ভালোবাসে, সবে বরাত সার্থক সেই সন্তানের জন্য যে তার মাকে ভালোবাসে, মক্কা মদিনার হজ সেই সন্তানদের জন্য সার্থক তাদের জন্য যারা মাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কত আদর। আমার বাপ তো নাই, মার্চের 5 তারিখে আমার আব্বা চলে গেছে, 4টি বছর হয়ে যাবে। আর এই যে গেল আর ফিরে আসে না। এই বাপের কথা কেউ কয় না। বাপটা ফুটফুট করতে করতে কইতে কাছে টেহাইন না দিছে। একদিন জিজ্ঞেস করলাম না বাপ কইতেই না দিছো, বেতন দিফাও না, সরকারি চাকরি যদি করো না, একটু দান টান লাগাই কিছু বাজার টাজার করো, গরুর গুদ্দ হয়ে বাজার করে, এত বুড়া টেহা কইতে কাই না দিছো। জীবনে কোনোদিন বাপের বলতে বলি নাই। আরে বাপ তো এমন বাপ, খালি ব্যাগ আর খালি পকেট নিয়ে বাজারে যায়, বিকালবেলা সন্তানের জিব্বার দিকে তাকায় তাকায় ব্যাগ বইরা বাজারে নিয়ে বাড়িতে আসে। একদিন না একদিন না প্রতিদিন আসে। কোত্থেকে টাকা আনলো, কে দিল, কোনোদিন ঋণের চাপও দেখলাম না, মানুষ এসে টাকা চাইতেও দেখলাম না। আজকে আমরা কাছে দায়িত্ব দিলে আমরা একদিনে মাথা 2 দিনে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ 2 দিনে গাইনা দিছি, কিতা করছো? হ্যাঁ বাপের জিগায়, মারে জিগায়, ধমক মারি। অথচ বাপ অঢাই লাইনা দিছে, কোনোদিন জিগাইছে না কি অতলা ব্যবহার করস কি লেগা, এত কাফরতা করস কি? আরে বাপ নিজের পাঞ্জাবিটা হাত দিয়া মোর দিয়া আয়রন কইরা বালিশের নিচে রাখিয়া কয় আমি নতুন পাঞ্জাবিটা, এটা অনেক ভালো পাঞ্জাবি, আর তোমার পাঞ্জাবি টাকার ফরো সমাজের সকলের সঙ্গে তাল মিলিয়ে তোমার নতুন কাপড় বাবা কিনে এনে দিছে। এই কথাটি সহজ হইতে পারে, কিন্তু কথাগুলো বাস্তব। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যার বাপ নাই বাড়িতে যাইয়া দরজা খুললি বাপের কথা মনে হইবে। আমি সবসময় গজলটা বলি, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। মা কই আমার পোলা আমার সারা থাকে না, ডরায় ডরায়। এই পোলার 4টা বাড়ি হয়ে গেছে, 4 বাড়ির ভিতরে আমার পোলা থাকে, কিন্তু পোলা এখন ডরায় না। আমি মায়ের কাছে অনেক ভালো লাগে, এতদিন পোলা ডরাইতো আমার সারা থাকে না। এখন ছেলে বড় হয়েছে, চাকরি করে বাড়ি হয়েছে, এখন থাকে আর ভয় পায় না। এটা আমার কাছে আনন্দের লাগে, কিন্তু আমার মনে বড় কষ্ট। যেই সন্তান 2টার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করলাম, ছোট্ট একটা পেটের ভিতরে সবারে 10 মাস করে আমি ধারণ করলাম,
কিন্তু আমার পোলার 5 তলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার 10 দিনও জায়গা হয় না। মার পেটের মধ্যে যখন আমি ছিলাম, পাশের বাড়ির মহিলা আইনা কইছে আমার সময় কাটে না। পাশের বাড়ির মহিলারে কইছে একটু তোরা বস না, আমার সময় কাটে না। হঠাৎ করে 4 বান্ধবী নিয়ে কথা বলতেছে, সাম্বারির মা চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ওই মহিলা জিগাই কান্দো কেন? মা ডাক দিয়ে বলছে তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। আমি যখন তোমাদের সঙ্গে কথা বলছি রে বোন আমার, ওই সন্তানটা পেটের ভিতরে আমার এমন জোরে একটা লাথি মারছে, এই ব্যথাটা সহ্য করতে পারি নাই, আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। আরেক মহিলা জিজ্ঞাসা করে তোমার সন্তানের লাথি খাইয়া তুমি চোখের পানি ফেলাইয়া কান্দো, কিন্তু তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? এবার জিজ্ঞাসা করে আমি হাসি কেন জানোনি? সন্তানের লাথি যদিও খাইছি, কিন্তু আমার পোলা লাথি দিলেও আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে। অনেক মার পেটে যখন সন্তান লড়ে না, মার খাওয়ান বন্ধ হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, দৌড়াইয়া ডাক্তারের কাছে যায়, সন্তান লড়ে না। গত পরশুদিন আমেরিকা থেকে একজন ফোন দিয়া কইল হুজুর দোয়া করেন, মুখের ওয়াইফ 2 মাসের প্রেগন্যান্সি, হঠাৎ করে ব্যথা উঠছে, দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে গেছে। কিছু কিছু ব্যথা মা ভয় পায়, আবার কিছু কিছু ব্যথা মা আনন্দ পায়। এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি, জুন্নুন মিস্ত্রি বলছিল আল্লাহ মার কান্দে লইয়া হজ করলাম, ঋণ শোধ হইছিনি। তাকে বলা হয়েছিল 10 বার কেন 12 বার কেন 1000 বার যদি মারে কান্দে লইয়া হজ করস, দুনিয়াতে আসার সময় কলিজায় যে একটা লাথি মারছিলি, এই লাথির ঋণও তুই শোধ করতে পারস না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাহ, পাপস বানাইল ঋণ শুধু হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই মাজার কবরে আল্লাহ, এই মেরাজের সান আল্লাহ গো, কন্যা আল্লাহ, দিলটা নরম করে কন্যা আল্লাহ। এই মেরাজের সান হয়তো সবাই মসজিদে দোয়া করবো, একলা একলা দোয়া করবো, আমি একটু কইয়া দিয়া যায় আল্লাহ এই মেরাজের সান আমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও, আমিন। আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাও, দাদা দাদি নানা নানির কবরটারে জান্নাতের বাগান বানায় দাও।